দীর্ঘদিন ধরে অভিবাসন অভিযান ছিল ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তির এক কেন্দ্রবিন্দু। কিন্তু নতুন এক জরিপ বলছে ভিন্ন কথা। মার্কিন এক জরিপে জানা গেছে, মিনেসোটায় ফেডারেল অভিবাসন কর্মকর্তাদের গুলিতে 2 মার্কিন নাগরিকের নিহত হওয়ার পর ট্রাম্পের অভিবাসন নীতিতে মানুষের আস্থা ধসে পড়েছে নজিরবিহীনভাবে। সিবিএস নিউজ ডিসিশন ডেস্ক পল অনুযায়ী 49% মার্কিন প্রাপ্তবয়স্ক নাগরিক এখন ট্রাম্পের অভিবাসন পরিচালনা নিয়ে তীব্রভাবে অসন্তুষ্ট, যেখানে গত গ্রীষ্মে এই সংখ্যা ছিল 38%, অর্থাৎ 11 পয়েন্ট বেশি। এদের শতকরা 60% উত্তরদাতা বলেছেন তারা ট্রাম্পের সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন ব্যবস্থা নিয়ে সন্তুষ্ট নয়। জরিপে শতকরা 27% দৃঢ়ভাবে অসন্তুষ্ট ও মাত্র 13% আংশিক সমর্থন দিয়েছেন। ট্রাম্পের সামগ্রিক কর্মক্ষমতা নিয়ে অনুমোদনের হারও নেমে এসেছে 39%, যা তার অভিবাসন রেটিংয়ের সঙ্গে প্রায় সমান। এনবিসি বিশ্লেষক মার্ক ট্রাসলার বলেছেন, এই পরিবর্তনটা সবচেয়ে বেশি এসেছে স্বাধীন ভোটারদের মধ্যে। তারা ট্রাম্পের শক্তিশালী ইস্যুতেই আস্থা হারাচ্ছেন। বিশেষ করে অ্যালেক্স প্রেট্টি ও রেনে গুডের হত্যাকাণ্ডের পর মধ্যপন্থী ভোটাররা মনে করছেন সরকারের অভিযান আইনের সীমা অতিক্রম করছে। এছাড়া সাম্প্রতিক মাসগুলোতে মিনেসোটা, ইলিনয়েস ও টেক্সাস জুড়ে ফেডারেল অভিবাসন অভিযান এবং বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জরিপে দেখা যায় 73% নাগরিক চান আইসি সংস্কার করা হোক বা পুরোপুরি বাতিল করা হোক, আর 63% মানুষ বলেছেন ফেডারেল সংস্থাগুলো স্থানীয় সরকারের ক্ষমতা অগ্রাহ্য করছে। অন্যদিকে মাত্র 37% মানুষ মনে করেছেন স্থানীয় কর্তৃপক্ষই সীমা অতিক্রম করছে। আরও একটি গুরুত্বপূর্ণ পরিসংখ্যানে শতকরা 58% মার্কিন নাগরিক বিশ্বাস করেন না যে সাধারণ নাগরিকদের আইসি থেকে কোনো ভয় পাওয়ার কিছু নেই। জরিপে অংশ নেওয়া শতকরা 63% মানুষ আইসি কর্মকর্তাদের মুখোশ পরে অভিযান চালানোকে অগ্রহণযোগ্য মনে করছেন। তাদের অনেকেই মনে করছেন এটি ভয় ও আতঙ্ক সৃষ্টির কৌশল, যা আইনের শাসনের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক। এই জরিপে অংশ নেওয়া প্রায় 2/3 নাগরিক, অর্থাৎ শতকরা 65% মানুষ মনে করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র এখন ভুল পথে এগোচ্ছে, আর আইসির প্রতি আস্থা এখন সর্বনিম্ন মাত্র 34% সংস্থাটির প্রতি সমর্থন জানিয়েছে। ট্রাম্পের মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন সমর্থকরাও এখন প্রশাসনের পক্ষে অনুগত থাকলেও প্রথাগত রিপাবলিকানদের মধ্যে বাড়ছে বিভাজন। বিশ্লেষকদের মতে এই বিভাজন আসন্ন মিড টার্ম নির্বাচনে ট্রাম্পের জন্য বড় ঝুঁকি হতে পারে। এনবিসি ও মিনিয়াপোলিস স্টার ট্রিবিউনের এক যৌথ রাজ্যভিত্তিক জরিপেও জাতীয় প্রবণতার প্রতিফলন দেখা গেছে। বেশিরভাগ মিনেসোটাবাসী স্থানীয় সংবাদকেই সবচেয়ে বিশ্বাসযোগ্য তথ্যসূত্র হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া বেশিরভাগই বলেছেন অভিবাসন বিষয়ক সহযোগিতা কিছু ক্ষেত্রে থাকা উচিত, কিন্তু সব ক্ষেত্রে নয়। তবে জনমত বলছে অতিরিক্ত শক্তি নয়, এখন সময় মানবিকতা ও জবাবদিহিতার।